এই যে এখানে মুরগি আনছিলাম আজকে, মুরগিটাকে ভুনা ভুনা করবো। অবশ্য বেশি ভুনা করবো না, হালকা একটু আরও একটু ঝোল কমাবো আর কি। আর হচ্ছে পোলাও রান্না করবো ভাবতেছি আর কি। বাচ্চারা বলে যে আম্মু আজকে তুমি মাছ আইনো না, মাছ খেতে খেতে ইয়ে হয়ে গেছিল, তো তুমি আজকে মুরগি আনো আর পোলাও রান্না করো। তো এতে এখানে আমি মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে আর কি যা যা মশলা দিয়ে আমি রান্না করে কি সেগুলো দিয়ে পেঁয়াজের মধ্যে কষে। তো মোরগটা আগে আমি ভেজে নিচ্ছি একটু, কারণ আমার কাছে কি এই ফার্মের মুরগিটা আর কি নরম লাগে খাইতে, যদি এমনি রান্না করা হয়। ঝোল টোল ভালো লাগে, কিন্তু মাংসটা খেতে গেলে জানি কেমন জানি লাগে। তাই আমি মুরগিটাকে সবসময় তেলের মধ্যে একটু ফ্রাই করে নিই, বেশি ভাজি না, হালকা ফ্রাই করি আর কি। তো আজকেও সেরকমই হালকা ফ্রাই করে নিচ্ছি। তারপরে আমি আর কি সবগুলো মশলা কষাই মুরগিটা দিয়ে দিলাম। আর যেহেতু ফার্মের মুরগি তাই আর কি পানি বেশি দেওয়া লাগে না, কম দিলেই হয়। এই যে আমার মুরগিটা হয়ে আসছে, মুরগি সেদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র আর কি ওই যে ঝোলটা আর একটু কমাইতে যাচ্ছি, কারণ হচ্ছে পোলাও দিয়ে খাবো তো, তাই বেশি ঝোল ভালো লাগবে না। যদি ভাত হইতো তাহলে একটু ঝোল থাকলে ভাতটা খেতে ভালো লাগতো আর কি। তো যেহেতু পোলাও করবো তাই ঝোলটা একটু কমাই নিচ্ছি আর কি। তারপরে পোলাওটা রান্না করে নিই। আজকে একটু লেট হয়ে গেছে রান্না, কারণ হচ্ছে আজকে আমার ছেলের পরীক্ষা ছিল, তো তো হজবরল হয়ে গেছে। মানে পরীক্ষা থাকলে বাচ্চাদের এরগুলো হয়, কাজের কোনো ঠিক ঠিকানা থাকে না। এই সকালবেলা নাস্তা একটু খেয়ে দৌড়াদৌড়ি করে ওকে দিয়ে আসলাম পরীক্ষার কেন্দ্রে। তারপরে আবার আসার সময় বাজার করলাম, এসে দেখি আবার ঘরের মধ্যে বিড়াল কতগুলো আছে, ওগুলার কাজকর্ম করা লাগছে, ওদেরকে খাওয়াইতে হয়েছে। ফাঁকি দিয়ে আবার কাজের খালা চলে আসছে, সেগুলি করতে করতে আসলে রান্নার সময়টা ইয়ে করতে পারি না, একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, মাঝখান দিয়ে আবার ওই যে সকালবেলা বিড়ালের জন্য ভাত রান্না করছি, আর হচ্ছে আগের শুটকি রান্না করছিলাম একটু, আর আর কি যেন ভাজি একটু ছিল জানি, ওটা দিয়ে আর কি আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। ওই সময় সকালে আবার দৌড়াদৌড়ি ভাতও কয়টা রান্না করছি। যে ছেলে তো আবার দেরিতে আসবে, তাই ওকে আর কি খাওয়াই দেওয়ার জন্য ভাতটা রান্না করে নিলাম। তো আর কি ওগুলা খাইছি মাঝখান দিয়ে, এই জন্য এত বেশি টেনশন নাই, আস্তে ধীরে খাবো আর কি। আর এমনিতেও আমার দুপুরবেলা মানে খাওয়াটা এরকম হয় 3টা-4টা বাজেই সবসময়। আর কারণ হচ্ছে ওরা বেশিরভাগ নাস্তাই খায়, সকালে একবার নাস্তা করার পরে আবার দুপুরে 12টা সাড়ে 12টার দিকে কিছু খায়, তো এই জন্য আর কি খাওয়ার তো টেনশন নেই। আর আমার বাচ্চারা এমনিতেও কোনো খাবারের জন্য কিছু বলে না, আমি আর কি জোর করি ওদেরকে খাওয়ানোর জন্য। তাই তো মাংসটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল কমাই নামাই দিচ্ছি আর কি। যে এখানে পোলাও চালটাকে আর কি ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি আর কি। প্রথমে একটুখানি পেঁয়াজ দিচ্ছি, আর হচ্ছে একটু আদা বাটা আর একটু জিরা বাটা দিয়ে আর কি প্রথমে ভাজছি মশলাটাকে পেঁয়াজের সাথে। তারপরে চালটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখছিলাম, সেটা দিয়ে ভাজছি একদম। চাল যখন কড়কড় করে ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত। এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে আর কি আমি পানি দিয়ে দিছি। তো আমার এখানে দুই মগ ছিল পোলাও চাল, সাথে আমি মানে পানি দিছি 4 মগ, তার মধ্যে 3 মগ পানি দিছি আর 1 মগ আর কি দুধ আর একটু চিনি গোলাই দিয়ে দিছি। এই তো এখন এটা ফুটে উঠছে, পানিটা একটু কমে আসলে আর কি দমে দিব। তো এই পাতিলে দেওয়ার কথা হচ্ছে কারণ হচ্ছে আমার কাছে মানে মিডিয়াম সাইজের ওই ছড়ানো আর কি পাতিলটা নাই, তাই আমি এই পাতিলেই সবসময় পোলাও বা মোরগ পোলাও এগুলি করলে করি আর কি। আছে বড় বড় আছে আর কি, তার কারণে আসলে ভাবতেছি এখন একটা ছড়ানো পাতিল কিনবো, কারণ হচ্ছে মাঝে মাঝে ওরা খেতে চায় এগুলা এইসব খাবার। তখন আসলে এখানেও সমস্যা হয় না, ঝরঝরা হয়, কিন্তু আর কি আমি যেহেতু ভিডিও করি সেজন্য আমার ওই পাতিলটা দরকার, তাই আমি ভাবতেছি একটা কিনবো। এখন আপাতত এখানেই দিলাম। এই যে পানিটা যখন গায়ে গায়ে লেগে আসবে তখন আমি আর কি দমে দিয়ে রাখবো।